আচ্ছা, শিবিরের উপর মিডিয়া ট্রায়াল হয়েছে। আমাদের অডিয়েন্স যারা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে আপনারা একটা অ্যানালাইসিস করবেন। প্রতিবারই শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে, এখানে কোনো শিবিরের কে কাজটা করছে সে নামটা উল্লেখ নাই। শিবির সন্দেহে বলে চালিয়ে দিয়েছে। আমরা 24-এ এসে চালিয়ে দেওয়ার ঘটনাগুলো খুব ভালো করে জানি। তো বেশিরভাগ ঘটনা যা যা হয়েছে এক্ষেত্রে শিবির ভিকটিম হয়েছে, শিবির বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবং 24-এ এসে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম কলেজে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল। ওইখানে চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতির নেতৃত্বে একটা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উত্তরের সভাপতি, তিনি 10 দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। পরে সাথে সাথে তিনি এখান থেকে লাইভ করেছেন টঙ্গী কলেজের সামনে থেকে, এবং উনি বলেন যে আমরা এখানে ছিলাম না, এটার সাথে শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কিন্তু পত্রিকায় নিউজ হয়ে গেছে শিবির চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ এবং সাধারণ শিক্ষার্থীদের হামলা। কিন্তু পত্রিকায় দুঃখ প্রকাশ করে নিউজ করেছে। কিছু পত্রিকা দুঃখ প্রকাশ করেছে, কিছু পত্রিকা তার আগের অবস্থায় ছিল। আমরা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটা হচ্ছে নিন্দা জানিয়েছি। মানে এর আগেও এরকম এক্সাম্পল আছে যেখানে একজন বিরুদ্ধে পত্রিকায় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, বাট তিনি পরবর্তীতে অভিযোগ থেকে খারিজ হওয়ার পরে পত্রিকাটা আবার ফলো করে প্রচার করছে, এরকম কিছু? অবশ্যই। আমাদের যদি আমরা রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল সালেহি ভাই, ওনার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের মামলা করা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে পত্রিকায় বড় বড় হেডলাইন করা হয়েছিল। আপনারা যদি এখন পত্রিকা দেখেন এটা পাবেন। পরবর্তীতে যখন তদন্ত হলো, তদন্তের পরবর্তীতে দেখা গেছে ওনার সাথে এই ঘটনার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তো মিডিয়া যে ওনার উপর যে জুলুমটা করছে, একজন নিরপরাধ মানুষ, তাকে হত্যার আসামি করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযুক্ত করা হয়েছে, যেটা সবার কাছে এই নেগেটিভ মেসেজটা ছড়া গেছে। কিন্তু পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করা হলো দেখা গেছে ওই ঘটনার সাথে যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তার ন্যূনতম সম্পৃক্ততা নেই। এই ধরনের যে গত আমাদের 16 বছর অথবা এর আগেও আমাদের উপর যে মিডিয়া ট্রায়াল হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনা নিয়ে কাজ করছি। আমরা জাতির সামনে আমাদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো আমরা তুলে ধরবো। আমরা অপেক্ষায় থাকবো ছাত্র শিবির নিঃসন্দেহে তাদের কেসগুলো দেখাবো। আমরা অডিয়েন্স থেকে সরাসরি একটা শুধু বলবো, এক্সেপশন। আমি যখন হলে উঠি, দ্যাট ওয়াজ ইন 99। তো আমার হলের যিনি সভাপতি ছিলেন, নাম বললে অনেকে চিনে ফেলবেন, নাম বলছি। তো আমি একটা রুমে থাকতাম, এক রুমে আমরা 4টে সিট ছিল, 12 জন লোক থাকতাম। তো রাতে ছাড় পোকার কামড়ে শেষ পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যেত। তো ফজরের নামাজ মিস করবে। উনি একটা বুদ্ধি দিলেন। কি বুদ্ধি? বলে যে তোমার পায়ের আঙ্গুলের সাথে আমি একটা রশি দিব, রশিটা তোমার আঙ্গুলে বাইরে রাখবো, আর জানালার পাশ দিয়ে রশিটা বাইরে করে রাখবো। আর আমি ফজরের সময় গিয়ে রশিদের টান দিব। যখন রশিদের টান দিব তখন মনে করবা যে ফজরের রক্ত হয়েছে, তোমাকে উঠতে হবে। আপনি পাবেন এটা কোথাও? ক্যান ইউ ক্লেম ইট? রিয়েলি ইউনিক, এক্সেপশনাল। এগুলো দেখে আমরা শিবির করেছি, এগুলো দেখে। ফলে এগুলো হাইলি মোটিভেটেড। হ্যাঁ, এর একটা পার্ট থাকতে পারে হিস্টোরিক্যাল দ্বারা, এর একটা পার্ট থাকতে পারে অতীতের লোকদের অপরাধ, কিন্তু সেটা তো আমরা এভাবে দেখিনি। কিন্তু আমরা দেখেছি এই আদি এবং অকৃত্রিম ভালোবাসা। এটা আপনি পাবেন না, এটা ইউনিক, অদ্বিতীয়, একক। যেখানে পাইছে সেখানে তারা মেরে ফেলার জন্য তারা দুঃসাহস দেখিয়েছে। আপনার ফাহাদকে শিবির সন্দেহে মেরে ফেলেছে, বিশ্বজিৎকে শিবির সন্দেহে মেরে ফেলেছে। সেই সংগঠনের শিবিরের পোস্ট নেওয়া, এটা তো প্রশ্নে আসে না। এটা শিবিরের উপর নতুনভাবে একটা জুলুম করা। আমরা কখনো শিবিরের কাউকে ছাত্রলীগের কোনো পোস্ট নেওয়া অথবা ওই পোস্ট নেওয়ার ব্যাপারে আমরা কখনো বলি না, এবং আমাদের কোনো দায়িত্বশীল জনশক্তি কখনো ছাত্রলীগের পোস্ট নেয় না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপারে অভিযোগ নিয়ে আসে, অভিযোগগুলো সত্য নয়। তো এটা আমাদের কাছে পরিষ্কার, এটা আমাদের এই ধরনের অভিযোগ তোলা মানে এটা আমাদের উপর নতুনভাবে জুলুম করা। এর পরের প্রশ্ন হচ্ছে, এটা শিশু মন্দিরের কাছে। এই প্রশ্নের পর আমরা অডিয়েন্সে